দর্শক আপনারা দেখছেন শাহবাগে কিন্তু পুলিশের অ্যাকশন শুরু হয়েছে। আপনাদের দেখানোর চেষ্টা করছি 47তম বিসিএস এর যে পরীক্ষা, সেই পরীক্ষা পেছানোর দাবিতে আসলে আন্দোলন করছিল কয়েকজন, তারা কিন্তু হঠাৎ পুলিশের সঙ্গে সংঘর্ষ পেতে যায়। আপনারা দেখছেন এখানে কিন্তু দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে কিন্তু পুলিশ এবং যারা আন্দোলন করছেন তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। দর্শক আপনারা দেখছেন সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। পুলিশ কিন্তু মারমুখী অবস্থানে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। দর্শক আপনারা দেখছেন, দর্শক এখানে কিন্তু পুলিশ ব্যাপক মারমুখী অবস্থানে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। দর্শক আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি, আমরা কিন্তু দেখছি ইতিমধ্যে কিন্তু পুলিশ কিন্তু এই শাহবাগ থেকে পরীক্ষার্থীদেরকে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে লাইব্রেরি, সেই লাইব্রেরিতে আসলে তারা চলে গিয়েছেন। এবং দর্শক আপনারা দেখছেন পুলিশ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি এখানে আসলে চলে এসেছেন। দর্শক শিক্ষার্থীদেরকে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে আসলে নিয়ে আসা হয়েছে এবং পুলিশ কিন্তু আসলে এখানে চলে এসেছিল লাইব্রেরির কাছাকাছি, কিন্তু পুলিশের অন্যান্য সদস্যরা তারা কিন্তু তাদেরকে সরিয়ে নিয়ে গিয়েছেন। দর্শক আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি, এখন কিন্তু শিক্ষার্থীরা আসলে লাইব্রেরির সামনে থেকে আসলে তারা ইট পাটকেল নিক্ষেপ করছে পুলিশের দিকে, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক আমরা আপনাদের দূর থেকে দেখানোর চেষ্টা করছি, শিক্ষার্থীদের দিক থেকে আসলে ইট পাটকেল নিক্ষেপ শুরু হয়ে গিয়েছে। এর কারণে আমরা আসলে পুলিশের দেওয়া যে ব্যারিকেড রয়েছে, সেই ব্যারিকেড ভেঙে কিন্তু যমুনার অভিমুখে যাওয়ার চেষ্টা করে এবং দেখতে পাচ্ছেন বিকালেও কিন্তু পুলিশ এবং শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয় এবং এই মুহূর্তে সন্ধ্যা হওয়ার পরই কিন্তু শিক্ষার্থীরা পুলিশের দিকে বেড়ে গেলে পরবর্তীতে পুলিশের পক্ষ থেকেও কিন্তু আবারও ধাওয়া দেয়। দর্শক এই মুহূর্তে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি রূপালী বাংলাদেশ ফেসবুক লাইভের মাধ্যমে। দর্শক আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যে লাইব্রেরি এবং কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে আসলে শিক্ষার্থীরা ইট পাটকেল নিক্ষেপ করছে এবং পুলিশ আসলে এখানে অবস্থান নিয়েছে। পুলিশ কিন্তু আসলে তাদেরকে ধাওয়া দিয়ে ক্যাম্পাসের ভিতরে ঢুকিয়ে দেয় এবং ঢুকিয়ে দেওয়ার পরে কিন্তু তারা আসলে সেখান থেকে আসলে ইট পাটকেল নিক্ষেপ করতে আমরা দেখতে পাচ্ছি। দর্শক আপনারা দেখছেন পুলিশকে কিন্তু লক্ষ্য করে আবার ইট পাটকেল নিক্ষেপ।
দর্শক পুলিশ কিন্তু পিছু হটছে, কি শিক্ষার্থীরা কিন্তু বের হয়ে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক আপনারা দেখছেন শিক্ষার্থীরা কিন্তু পুলিশের উপর মুহুর্মুহু ইট পাটকেল নিক্ষেপ করছে। এই মুহূর্তে পুলিশ কিন্তু শাহবাগের দিকে আসলে কিছুটা সরে গিয়েছেন এবং সেখানে কিন্তু আসলে এই যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মসজিদ, সে মসজিদের পাশ থেকে আসলে তারা কিন্তু তাদেরকে ইট পাটকেল নিক্ষেপ করছে। দর্শক আপনাদের জানিয়ে রেখে আজ কিন্তু 47তম বিসিএস পরীক্ষার্থী অর্থাৎ লিখিত পরীক্ষার্থী যারা ছিলেন তারা কিন্তু একটি অংশ আসলে তাদের যে পরীক্ষা সেটি দুদিন পরেই যে পরীক্ষা শুরু হবে সেই পরীক্ষা পেছানোর দাবি করছিলেন। সারাদিন কিন্তু তারা শাহবাগে অবস্থান করছিলেন এবং সেই শাহবাগে অবস্থান করার পর কিন্তু এই সন্ধ্যায় কিছুক্ষণ আগেই কিন্তু শিক্ষার্থীদের সঙ্গে যারা পুলিশের কিন্তু সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ শুরু হওয়ার পরপরই কিন্তু আসলে দর্শক আপনারা দেখছেন তারা কিন্তু ফের আবার বেরিয়ে এসেছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উদ্দেশ্য করে ইট পাটকেল নিক্ষেপ করছে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক, পুলিশ কিন্তু ফের আসলে এগিয়ে আসছে, আমরা দেখতে পাচ্ছি। দর্শক আপনারা দেখছেন শিক্ষার্থীর সঙ্গে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। এখানে কিন্তু পুলিশ আসলে কিছুটা দূরত্ব অবস্থান করছে এই মুহূর্তে এবং তারা কিন্তু দর্শক পুলিশ কিন্তু কিছুটা দূরত্বে এসে অবস্থান নিয়েছে, আমরা যদি আপনাদের দেখাই, এবং শিক্ষার্থীরা কিন্তু এগিয়ে আসছে, তাদেরকে পুলিশের দিকে ইট পাটকেল নিক্ষেপ করতে করতে আসলে এগিয়ে আসছে। দর্শক আপনারা দেখছেন ইটের টুকরা কিন্তু এদিকে এসে পড়ছে, আপনার যদি দেখানোর চেষ্টা করি। দর্শক পুলিশ কিন্তু কিছু দূর তাদের ধাওয়া দিয়ে আবার তারা আসলে পিছনে ফিরে আসছেন, আমরা দেখতে পাচ্ছি। পুলিশ কিন্তু তাদের জায়গা পরিবর্তন করছেন এবং শিক্ষার্থী এবং পুলিশ দর্শক আপনারা দেখছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এই শাহবাগের থেকে কিছু দূরে আসলে অবস্থান নিয়েছেন। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র লাইব্রেরি, সেই লাইব্রেরির সামনে থেকে আসলে শিক্ষার্থীরা ইট পাটকেল নিক্ষেপ করছেন, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি।
দর্শক আমরা আপনাদের জানিয়ে রাখি আজ কিন্তু 47তম বিসিএস যে লিখিত পরীক্ষার্থীরা ছিলেন, লিখিত পরীক্ষা প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যে পরীক্ষার্থীরা তার এক অংশ আসলে শাহবাগে অবস্থান নিয়ে তাদের আগামী দুদিন পর শুরু হতে যাওয়া পরীক্ষা সময় আসলে ডেট পরিবর্তনের জন্য তারা আন্দোলন করছিলেন। এই আন্দোলন কিন্তু সারাদিনই বেশ শান্তিপূর্ণ ছিল, তবে সন্ধ্যার পরে আসলে তাদের যে আন্দোলন সেটি কিন্তু পুলিশের সঙ্গে আসলে তাদের যে সংঘর্ষ সেটি কিন্তু শুরু হয় এবং পুলিশের সাথে সংঘর্ষ শুরু হওয়ার পরে আসলে পুলিশ তাদেরকে প্রথমে আসলে যে সাউন্ড গ্রেনেড এবং জলকামান নিক্ষেপ করে তাদেরকে তাড়িয়ে দেয়। পরবর্তীতে তারা কিন্তু এখানে এসে পুলিশের সঙ্গে আবার সংঘর্ষে জড়ায়। তারা কিন্তু পরবর্তীতে পুলিশ তাদেরকে লাঠি পেটা করে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে পর্যন্ত আসলে তাদেরকে ধাওয়া দিয়ে পাঠিয়ে দেয়। পরবর্তীতে কিন্তু পুলিশের সঙ্গে তাদের ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটতে আমরা দেখেছি। দর্শক, এই ছিল শাহবাগের সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী পরিস্থিতির জন্য আমরা দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন।